নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে অপারেশন ছাড়া কীভাবে ফাইলসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। অনেকেই বিভিন্ন রোগের ব্যাপারে নিঃসংকোচ আলোচনা করে, কিন্তু অশ্বের কথা বলতে সংকোচ বোধ করে। অশ্ব বা ফাইলস হলো মলদ্বারের, এতে রক্তনালী ফুলে যায় এবং তা থেকে রক্তপাত হয়। এগুলি আভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় ক্ষেত্রেই হতে পারে এবং অশ্বের রক্ত চলাচলে জ্বালাপোড়া করতে পারে, যদিও এই অবস্থাটি জীবন হুমকিস্বরূপ নয়, তবে বেশ বেদনাদায়ক হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর চিকিৎসা করা উচিত। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অপারেশন ছাড়া এর কোনো স্থায়ী সমাধান নাই। অপারেশনের পরও আবারও সমস্যাটি দেখা দিতে পারে। হোমিওপ্যাথি হলো একটি সামগ্রিক চিকিৎসা পদ্ধতি যা সমস্যার মূল কারণ খুঁজে বের করে এবং এর সমাধান করে। অশ্বের চিকিৎসার জন্য এখন কিছু হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব। অ্যালোস্যাকোট্রিকা। যখন ফাইলস মলদ্বারের বাইরে এবং ক্ষুদ্র বলের আকারে থাকে তখন এই ওষুধটি পরামর্শ দেওয়া হয়। এটি জ্বালাপোড়া অন্ত্র বা আলসারেটিভ কোলাইটিসের সাথে সম্পর্কিত লক্ষণগুলির সমাধান করে। মলদ্বার অঞ্চল এবং শ্রোণী অঞ্চলে ব্যথা এটি দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই ওষুধটি মল ত্যাগের সময় জ্বালাপোড়াও নিয়ন্ত্রণ করতে পারে। হ্যামামেটিস। অতিরিক্ত রক্তক্ষরণকারী হ্যামোরয়েডের চিকিৎসা এই হোমিওপ্যাথিক প্রতিকার দিয়ে করা যেতে পারে। এটি রক্তনালী ফুলে যাওয়ার কারণে ব্যথা এবং ক্ষত দূর করে। এই ধরনের ক্ষেত্রে ব্যক্তি প্রায়শই রক্তাল্পতা, শ্বাসকষ্ট এবং দুর্বলতায় ভোগেন। র্যাটানহিয়া। এটি যন্ত্রণাদায়ক ফাইলসের চিকিৎসার জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকার। এর ব্যথা সাধারণত মল ত্যাগের সময় হয়, তবে পরে কয়েক ঘন্টা ধরে চলতে পারে। এর সাথে জ্বালাপোড়াও হতে পারে, যা ঠান্ডা জলে উপশম হয়ে থাকে। এই ধরনের ক্ষেত্রে মল ত্যাগের সময় অশ্বের গ্যাসও বেরিয়ে আসে। গ্রাফাইটিস। কোষ্ঠকাঠিন্যের সাথে থাকা ফাইলসের কার্যকরভাবে গ্রাফাইটিস দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এটি স্থূলতা এবং মাসিক অনিয়মের কারণে এই অবস্থা দেখা দেয়, এমন ক্ষেত্রে উপযুক্ত। নাক্স ভূমিকা। বসে থাকা জীবনযাত্রার কারণে সৃষ্ট হ্যামোরয়েডের চিকিৎসা নাক্স ভূমিকা দিয়ে করা সবচেয়ে ভালো।
এই ধরনের ক্ষেত্রে রোগী মলদ্বারে জ্বালাপোড়া এবং কোষ্ঠকাঠিন্যেও ভোগেন। প্রচুর পরিমাণে মশলাদার খাবার খাওয়া এবং অ্যালকোহলের মতো উত্তেজক পদার্থ গ্রহণ এই অবস্থার সূত্রপাত করতে পারে। নাক্স ভূমিকা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ফাইলসের পুনরাবৃত্তি রোধ করে। স্কিউলাসি যেসব ফাইলসের সাথে পিঠে অব্যক্ত ব্যথা, সেইগুলির চিকিৎসা স্কিউলাস দিয়ে করা যেতে পারে। ফাইলস থেকে রক্তপাত হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু মলদ্বারটি যেন কাঠিতে ভরা থাকে। এই ক্ষেত্রে রোগী মলদ্বারের চারপাশে তীব্র চুলকানি, জ্বালাপোড়া এবং ব্যথা অনুভব করতে পারেন। আর্সেনিক অ্যালবাম এটি ফাইলসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যার সাথে জ্বালাপোড়া, ব্যথা এবং অস্থিরতা থাকে, যা হিট প্যাক প্রয়োগের মাধ্যমে উপশম হয়। আর্সেনিকের রোগীরা মলদ্বারের বেদনাদায়ক স্পাজমোডিক প্রস্ট্রেশনেও ভোগেন। কোলিনচুনিয়া হেমোরয়েড, যা অবিরাম রক্তপাত এবং মলদ্বারে প্রলাপস সৃষ্টি করে, এমন রোগীদের কোলিনচুনিয়া দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এই পরিস্থিতিতে ফাইলসের গোটা প্রায়শই মলদ্বার থেকে বেরিয়ে আসে এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সাথে যুক্ত। এটি গর্ভাবস্থার সাথে সম্পর্কিত ফাইলসের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। ইগনেশিয়া এই ওষুধটি দিয়ে ফাইলস, মলদ্বারের খিঁচুনি এবং ছুরিকাঘাতের ন্যায় ব্যথার চিকিৎসা করা যেতে পারে। সালফার এটি আভ্যন্তরীণ এবং বাহ্যিক অশ্বরোগের প্রধান লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে মলদ্বার অঞ্চলে চুলকানি, ফুলাভাব এবং ব্যথা। ক্যালকেরিয়া কার্ড ফিটে ব্যথা, মলদ্বার অঞ্চলে চুলকানি এবং রক্তপাত সহ ফাইলসের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এমনকি আভ্যন্তরীণ অশ্বরোগ, যা স্যাক্রামে ব্যথা সৃষ্টি করে, তারাও চিকিৎসা করা হয়। মিউরেটিক অ্যাসিড ফাইলসের চরম ক্ষেত্রে, যেখানে ব্যক্তি স্পর্শ সহ্য করতে পারে না, সেখানে উপশম পেতে মিউরেটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এটি বড়, ফোলা, কালশিটে বা নীল অশ্বরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি আপনি কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি একজন হোমিওপ্যাথের সাথে পরামর্শ করতে পারেন। এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং বিনামূল্যে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।